Hello and welcome in our YouTube channel. You are watching the YouTube channel of ICIS College Bankura. I am Sucheta Mishra, lecturer of BBA department, and today I will discuss about perception. So let's start. পারসেপশন মানে হলো কোনো কিছু সম্পর্কে পূর্ব ধারণা। সেটা কোনো মানুষের সম্পর্কে হতে পারে, কোনো জিনিসের সম্পর্কে হতে পারে, বা কোনো সিচুয়েশন রিলেটেড হতে পারে। যেমন সাপোজ হয়তো আমাকে কেউ কোনো একটা গিফট দিয়েছে, গিফটটা হয়তো প্যাকিংয়ের মধ্যে আছে, আমি সেটা দেখে জাস্ট আন্দাজ করলাম যে গিফটের মধ্যে এই জিনিসটা হয়তো থাকতে পারে। সাপোজ আমি ভাবলাম যে এটার ভেতরে হয়তো চকলেট থাকতে পারে, বাট যখন আমি সেটা ওপেন করলাম দেখলাম সেটার মধ্যে অন্য কিছু আছে। সেক্ষেত্রে কি হলো, আমি যে ভেবেছিলাম ওটার মধ্যে চকলেট থাকবে সেটা ছিল আমার পারসেপশন, বাট পারসেপশনের সাথে আমার রিয়েলিটিটা কিন্তু মিলল না। আবার অনেক ক্ষেত্রে কি হতে পারে যে হ্যাঁ, আমার পারসেপশনটা সঠিক হয়ে গেল, আমি চকলেট ভেবেছিলাম, গিফটটা খুলে আমি দেখলাম সেটাতে চকলেটই আছে। তো এই যে পূর্ব ধারণা, এটাকে আমরা পারসেপশন বলি। এটা কোনো মানুষের সম্পর্কেও হতে পারে, যে আমরা যখন ফার্স্ট টাইম কারোর সাথে মিট করি তখন আমরা কোনো মানুষকে দেখে নিজেদের মনের মধ্যে একটা ধারণা ভেবে নিই যে এই মানুষটা এই ধরনের। কাউকে দেখে আমরা ভাবতে পারি যে এর একটু অ্যাটিটিউড বেশি, এ একটু বেশি রাগী, বাট এটা কিন্তু আমাদের পুরোপুরি কারেক্ট নাও হতে পারে। কারণ কোনো একজন পার্সনকে দেখে শুধুমাত্র কখনোই বোঝা সম্ভব নয় যে সে আসলে কী ধরনের মানুষ। তার জন্য তার সাথে আমাকে মিশতে হবে, বাট মেশার পর তখন কিন্তু আমাদের পারসেপশনের সাথে রিয়েলিটি ম্যাচ নাও করতে পারে। হয়তো আমি কাউকে খারাপ ভেবেছিলাম, দেখা গেল সে হয়তো ভালো, বা যাকে আমি ভালো ভেবেছিলাম দেখা গেল সে হয়তো খারাপ। তাহলে এই যে কোনো কিছু সম্পর্কে আমাদের একটা পূর্ব ধারণা, সেই জিনিসটাকে আমরা পারসেপশন বলি। এটা সিচুয়েশন রিলেটেডও হতে পারে, যে আমরা সাপোজ হয়তো কোনো একটা জায়গাতে যাব, সেক্ষেত্রে আমরা ভাবলাম যে সিচুয়েশনটা এরকম হবে, যে হয়তো ফ্রেন্ডদের সাথে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা পিকনিকে যাব। তো আমি ভেবে রাখলাম যে আমরা পিকনিকে গিয়ে এই করব, অনেক এনজয় করব, বাট কি দেখা গেল যে আমরা ট্রেনটাকে মিস করে গেলাম অ্যান্ড আমরা আলটিমেট যেতেই পারলাম না। তো সেক্ষেত্রে আমার যেটা পারসেপশন ছিল তার সাথে কিন্তু রিয়েলিটিটা ম্যাচ করলো না। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে পারসেপশন কিন্তু কারেক্টও হতে পারে, আবার রংও হতে পারে। So, perception is the organization, identification, and interpretation of sensory information in order to represent and understand the environment. বা আমরা বলতে পারি a process by which individuals organize and interpret their sensory impressions in order to give meaning to their environment. বা আমরা এটাও বলতে পারি perception is an important mediative cognitive process through which persons make interpretations of the stimulus or situation they are faced with. তো এগুলো ছিল আমাদের পারসেপশনের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। তো এবার পারসেপশন আমরা কিছু জিনিসের সাহায্যে করি। সেই জিনিসগুলো হলো আমাদের চোখ, আমরা চোখ দিয়ে দেখে কোনো কিছু বোঝার চেষ্টা করি। তারপর আমাদের কান, যেটা আমরা হিয়ারিংয়ের মাধ্যমে কান দিয়ে শুনে কোনো কিছু বোঝার চেষ্টা করি। টাচ করে কোনো কিছু বোঝার চেষ্টা করি, বা টেস্ট করে আমরা আন্দাজ করার চেষ্টা করি যে জিনিসটা কী, বা নাক দিয়ে স্মেলটা নিয়ে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে জিনিসটা কী। তো এই জিনিসগুলোর সাহায্যে আমরা মেনলি পারসেপশনটা করে থাকি: সাইট, হিয়ারিং, টাচ, টেস্ট অ্যান্ড স্মেল। এবার আমরা চলে আসছি কিছু ফ্যাক্টরস যেগুলো আমাদের পারসেপশনটাকে ইনফ্লুয়েন্স করে। সেগুলো কি না, ফার্স্ট ওয়ান ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পারসিভার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ দ্য টার্গেট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ দ্য সিচুয়েশন। ফার্স্টে যেটা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পারসিভার, এখানে পারসিভার মানে হচ্ছে যে পারসেপশন করছে সে। কোনো একজন মানুষ কিভাবে একটা সিচুয়েশনকে বা কোনো মানুষকে দেখবে সেটা তার ক্যারেক্টারিস্টিক্সের উপরে ডিপেন্ড করে অনেকটাই। কারণ সেই মানুষটার অ্যাটিটিউড কীরকম হবে বা তার মোটিভ কী থাকবে। সাপোজ কেউ যদি নেগেটিভ মাইন্ডের পিপল হয়, সে সমস্ত কিছুতে নেগেটিভ জিনিসটাকে আগে দেখবে। কেউ যদি পজিটিভ মাইন্ডের পিপল হয়, সে কিন্তু হাজারটা নেগেটিভের মধ্যেও পজিটিভ পয়েন্টটাকে আইডেন্টিফাই করে খুঁজে বের করার চেষ্টা করবে। মোটিভ কার কীরকম থাকবে, যে কারোর যদি মোটিভই থাকে যে না আমি এই জায়গাটা এই নেগেটিভ পয়েন্টটাকে আইডেন্টিফাই করব, তাহলে সেক্ষেত্রে সে অবভিয়াসলি নেগেটিভ পয়েন্টই খুঁজে পাবে। এবার ইন্টারেস্ট এরিয়া যার যেরকম হয় সেটার উপরও ডিপেন্ড করে, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে কার লাইফে কীরকম এক্সপিরিয়েন্স আছে। এক্সপেকটেশনটার উপর অনেকটাই ডিপেন্ড করে। কারণ কেউ হয়তো সাপোজ কোনো একটা কিছু সম্পর্কে আগেই ভেবে রেখে দিল যে আমার এই জায়গাটা এই সিচুয়েশনটা এরকম হবে,
বা কোনো মানুষ যে সেই মানুষটা আমাকে এই কথাটাই বলবে। তো আগে থেকে যখন আমরা কোনো কিছু ভেবে রেখে দিই, সেটা কিন্তু পরবর্তীকালে রিয়েলিটির সাথে কখনোই মেলে না। আর সেক্ষেত্রে কিন্তু তখন একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায়। তাই এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা যে এক্সপেকটেশনের ওপর পারসেপশন অনেকটাই ডিপেন্ড করে। আর সেলফ কনসেপ্ট, যে কোনো একজন মানুষের সেলফ কনসেপ্ট কীরকম সেটা ওয়াইজ তার পারসেপশনটাও সেরকমই হবে। এবার আছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টার্গেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, যেমন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে, ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, নন ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, অ্যান্ড অবজেক্টস কী কী আছে সেই জিনিসগুলোর উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। নেক্সট হলো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিচুয়েশনের মধ্যে কী কী পড়ে, যেমন টাইম, ওয়ার্ক সেটিং বা সোশ্যাল সেটিং। টাইমের উপর ডিপেন্ড করে, কারণ সঠিক সময়ে যদি সঠিক কোনো কিছু কাজ না হয় সেক্ষেত্রে আমাদের পারসেপশনটাও বদলে যায়। আমি যদি হয়তো কোনো একটা লং টাইম ধরে কোনো একটা কাজ করছি অ্যান্ড সেটার কারণে আমি খুবই ডিপ্রেসড ফিল করছি, অ্যান্ড সেই টাইমে যদি কেউ আমার সাথে দেখা করতে আসে, তো সেই মানুষটির সম্পর্কে কিন্তু আমার একটা নেগেটিভিটিই তৈরি হবে, কারণ আমার অলরেডি কিন্তু মাইন্ডটা নেগেটিভ ছিল, সেটা আমার টাইমের কারণে। তাই টাইমটা কিন্তু প্রপার হওয়াটা প্রয়োজন। ঠিক সেরকমই প্রপার ওয়ার্ক সেটিং অ্যান্ড সোশ্যাল সেটিংও থাকা দরকার। আমরা ইন্টারনেটে এই ছবিগুলো প্রায়ই দেখতে পাই, যে একটি হাতি, তার কেউ সুর স্পর্শ করছে, কেউ পা, কেউ লেজ। তো এক্ষেত্রে এই ছবিগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি যে সব মানুষের পারসেপশন কিন্তু আলাদা আলাদা হয়। ফার্স্ট টাইম যখন কেউ কোনো একটা এলিফ্যান্টকে দেখবে, তখন কেউ কিন্তু তার সুরটা নিয়ে ইন্টারেস্টেড হবে, কেউ দাঁত নিয়ে, কেউ লেজ নিয়ে, কেউ পা নিয়ে। সবার পারসেপশন কিন্তু সেম হবে না যে সবাই পাটাকেই দেখবে বা সবাই লেজটাকেই দেখবে। তো এই ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি যে বিভিন্ন মানুষের কিন্তু পারসেপশন আলাদা আলাদা। বা তার পরের ছবিটাতে যেটা আছে, যে একজন বলছে 6, আরেকজন বলছে 9, অবভিয়াসলি ওরা দুজনেই ঠিক। তো এই ছবিটা থেকে আমরা এটা বুঝতে পারি যে দুজন মানুষের পারসেপশন অনেক সময় একই হয়, কিন্তু তারা একে অপরের কাছে ভুল হয়। তো কারোর কাছে আমি ভুল, তার মানে এটা নয় যে আমি ঠিক নই। জাস্ট সে আমার অ্যাঙ্গেল থেকে সিচুয়েশনটাকে দেখছে না যে অ্যাঙ্গেল থেকে আমি দেখছি, বা সে যে অ্যাঙ্গেল থেকে দেখছে সেই অ্যাঙ্গেল থেকে হয়তো আমি দেখতে পাচ্ছি না, বাট আমরা দুজনেই সঠিক। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুজনকে একই সাইড অফ ভিউ দেওয়া হয়েছিল, বাট একজন শুধুমাত্র গ্রিলটাকে ড্র করেছে, বাট একজন তার পরের যে সিনারিটা আছে জানলার পাশের, সেই সিনারিটাকে আরেকজন ড্র করেছে। তো একই অ্যাঙ্গেলেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ আমরা পেতে পারি। এই ছবিটা থেকে আমরা এটাই বুঝতে পারি। এটাও কিন্তু দুজনকার পারসেপশন, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট। So that was today's topic. I hope you all understood that what is perception. Thanks for watching this video. Have a great time to all of you.